ঘোরা ঘুরা আর ঘুরা মেন সুতা सारे ये काम मेरा आ गया না কোথা সামনে থাক হচ্ছে মেন সুতা আর ওই দিকে সামনে
যখন লাগবো তখন দেখা যাবে। এখন তো করে ধরাও একটা জিনিস আর ওই জন্য লেগে এটা একটু সরা বাড়ি যাওয়ার কাম বাড়ি যান 2 ঘন্টার মধ্যে আমার হবে। 2 ঘন্টা হবে না? 2 ঘন্টায় খাটে উঠবো হ্যাঁ? ঠান্ডা মধ্যে কান দেবেন এই কি বলতে ঠান্ডার মধ্যে যাবেন কেন? দিয়ে দেবো। জয়নিতাই গৌর হরিবল, সবাই কৃপা করবেন। জয়নিতাই গৌর হরিবল। যস্য প্রসাদত ভগবদে প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কুতঃপি, দয়ং স্তবং তস্য যশ স্ত্রী সন্ধাং, বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং, তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দায় চ, অশেষ ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং দেবকংস চানুরমর্দনং, দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে শ্রী জগদ্গুরুং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নবীন নীলশ্যামং নীলেন্দ্রিবরলোচনং, যশোদানন্দনং নমি কৃষ্ণ ব্রজগোপালরূপিণং। নীলোৎপল দলশ্যামং যশোদানন্দনন্দনং, গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমাম্যহম। নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনী, রাধাধর সুদাপান শালিনী বনমালিনী, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী তাং প্রণমামি শ্রীহরি। নমো বিন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবস্য চ, বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায়, তস্মে মহাপ্রেম রস প্রদায় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর সুন্দরায় নমো নমস্তুতে। নিত্যানন্দমহং বন্দে কারণিলম্বিত মৌক্তিকম, শ্রী চৈতন্য অগ্রজ রূপেণ পবিত্রকৃত ভূতলম, শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে, গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতে নমঃ। গদাধরমহং বন্দে মাধবাচার্য নন্দনম,
মহাভাব স্বরূপম শ্রী চৈতন্য ভিন্ন রূপিণম পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্ত অবতারং ভক্তাক্ষং প্রণমামি ভক্ত শক্তিকর। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি শ্রীচরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া, চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সনিবাস, জনমে জনমে মোর এই অভিলাষ। জয় নিতাই গৌর হরি, নিতাই গৌর যাদের প্রাণ, কৃপা করে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর। মুকং করতি বাচলং পঙ্গুতে লঙ্ঘয়ে গিরিম, যৎ কিবাতমহং বন্দে পরমানন্দ মাধবম। মুখকে বাচালি যিনি করেন হারাই, পঙ্গুতে লঙ্ঘয়ে গিরি যাহার কৃপায়। পরম আনন্দ স্বরূপ সেই জনার দনে, সতত প্রণমী আমি তাহার কমল চরণে। জয় গুরু জয়। জয় নিতাই গৌর হরিবল হরিবল। সবাই কৃপা করবেন, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যেন হরিকথা কৃষ্ণ কথা হরিবল হরিবল। নারায়ণ নমস্কৃত্যং নরৈ চৈব নরোত্তমঃ, দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরায়ত। তাহলে কোথায় শ্রবণ হবে ভক্তদের বাসনা? কোথায়? কত পৃষ্ঠায় যেন আছে?
কোন মায়ের শিক্ষা হরিবল হরিবল হরিবল। 142 জননী সন্নিধানে কপিলের ভক্তি ও সাংখ্যযোগ বর্ণন। 142 পৃষ্ঠা, তৃতীয় স্কন্ধ, শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধে 142 পৃষ্ঠা। জননী সন্নিধানে কপিলের ভক্তি ও সাংখ্যযোগ বর্ণন। মৈত্রেয় কহেন, শুনো ব্যাসের নন্দন, এদিকে কপিল মুনি মহাতপোধন, সাংখ্যযোগ কথা কহে জননীর পাশে, শুনি দেবহূতি মগ্ন হয়েন হরিষে। কপিল মুনির মায়ের নাম দেবহূতি। সৌনিক জিজ্ঞাসে পুনঃ সুতের সদন, শুনো শুনো হে সুত আমার বচন, কপিলের বিবরণ করিয়া বিস্তার, বর্ণন করহ এবে ও হে গুণাধার। পুত্র হয়ে মাতৃ পাশে কহে ভক্তি কথা, সে কথা শ্রবণে ঘুচে সংসারের ব্যথা। জয় জয় নিতাই গৌর। এই সুন্দর কথা, ভগবানের কথা শ্রবণ করলে সংসারের সকল জ্বালা যন্ত্রণা ব্যথা দূর হয়ে যায়। কিবা কথা জিজ্ঞাসিলা দেবী দেবহূতি, মাতা পুত্রে হয় বলো কিরূপ ভারতী। সুত কহে, শুনো শুনো তাপস প্রবর, বিদুর জিজ্ঞাসে ইহা মৈত্রেয় গোচর। মৈত্রেয় কহেন যাহা বিদুর সদন, সেই কথা বলি এবে করহ শ্রবণ। কর্দম গেলেন যদি কানন মাঝারে, পুত্র শনে দেবহূতি রহে নয়াগারে। একদিন দেবহূতি করি সম্বোধন, পুত্রের কহেন শুনো ওহে মহাত্মন। কর্দম দেবহূতির স্বামী অর্থাৎ কপিল মুনির পিতা, তিনি চলে গেলেন বনে, কাননে মানে বনে চলে গেলেন। একদিন দেবহূতি করি সম্বোধন, তাই দেবহূতি অর্থাৎ কর্দম মুনির স্ত্রী দেবহূতি আর কপিল মুনির মাতা। তাহলে পিতা কি বলে, পুত্র আর মাতা বাড়িতে রয়েছে, আর পিতা তো কাননে চলে গেছে বনে। তাই মাতা একদিন জিজ্ঞাসা করছে পুত্রে কহেন, শুনো ওহে মহাত্মন, পুত্র রূপী জনার্দন জানি হে তোমারি। তুমি শুধু আমার পুত্র সম্বন্ধ, কিন্তু তুমি স্বয়ং ঈশ্বর জনার্দন, আমি জানি। মায়ে সেই কপিল মুনিকে একথা বলছে। শুনিয়াছি সব কথা বিধির গোচরে, অনাদি অনন্ত তুমি নিত্য নিরঞ্জন। স্বপ্রকাশ মায়াতীত ওহে ভগবান, বেদ প্রতিপাদ্য তুমি জগত সংসারী। তব তত্ত্ব বুঝিবারে
কোন জন পারে? তোমার এই মহিমার তত্ত্ব কথা বুঝার কারো শক্তি নাই। তুমি কখন কি করে গেল সে কথা সাধারণ জীবের বুঝার কোনো শক্তি নাই। অজ্ঞান তিমির নাশ করিবার তরে তোমার ধরিয়াছ এ ভব সংসারে। তুমি এই ধরাধামে অবতীর্ণ হয়েছ মানুষের তম অন্ধকার নাশ করার জন্য, সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি প্রদান করার জন্য। তোমা হতে জ্ঞানালোক হইবে প্রকাশ, এই তো বিধান আছে ওহে শ্রীনিবাস। এখন জিজ্ঞাসী যাহা ওহে কৃপাময়, উপায় করহ তার হইয়া সদয়। কেমনে লভিব মুক্তি ওরে বাছা ধন, কৃপা করি সেই কথা বলো এখন। মায়ে বলছে তুমি পুত্র শুধু আমার তা নয়, তুমি যে জগদীশ্বর। তাই আমাকে সত্যি করে সদয় হয়ে, আমাকে করুণা করে সদয় হয়ে আমার এই মুক্তির কথা তুমি বল, এইটা আমার জানার বিষয়। তব পদে যেই জন লহ ভয়ে শরণ, যে তোমার কৃপার পদ্মে শরণ লয় সেই তোমার কৃপা পায়। জ্ঞান খর্গে করো তার মায়ার ছেদন, যে একমাত্র কলিযুগে আমাদের নিতাই গৌর ভজন সাধক, যেই কৃষ্ণ সেই গৌর। পঞ্চতত্ত্বে যাহা আছে মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ, নিত্যানন্দ স্বয়ং বলরাম স্বরূপ, অদ্বৈত ঠাকুর মহাবিষ্ণু অবতার অর্থাৎ শিব শক্তি, গদাধর রাধারানী অংশকলা, আর শ্রীনিবাস তিনি হচ্ছে নারদ মণি। তাহলে যাহা ছিল বৃন্দাবনে তাহারাই এসেছে নবদ্বীপে। আমাদের কলিযুগে এই পঞ্চতত্ত্ব ভজন সাধন করলে সমস্ত ভজন সাধন শ্রেষ্ঠ হয়ে যায়। জয় জয় নিতাই গৌর। তাই কপিল মুনির কাছে মাতা দেবহূতি বলছে যে আমার মুক্তির উপায় তুমি বলো। জেনেছি শুনেছি যে জন তোমার চরণ পদে শরণ লয়, সেই জ্ঞান খর্গে তার সমস্ত মায়ার বাঁধন ছেদন করে দেওয়া। নিতাই গৌর শ্রীপাদ পদ্মে যদি আমরা শরণ লই, কৃপা করে অন্তিম সময়ে তোমার সেই নিত্যধামে আমাকে নিয়ে যায়। তাই আগে থেকে আমরা বলে রাখি, সেই সময় বলতে পারবো কিনা, অর্থাৎ শরণাপন্ন হয়ে থাকি। সেই জন্য দেবহূতি তার পুত্র স্বরূপ সেই জনার্দনকে বলছে আমার মুক্তির উপায় তুমি বলো। প্রকৃতি পুরুষ ভেদ জানিতে বাসনা, বর্ণন করিয়া প্রভু পুরাও কামনা। মাতার এক বাক্য করিয়া শ্রবণ, কহিতে লাগিলা প্রভু কপিল তখন। মায়ের এই সমস্ত করুণ বাক্য শ্রবণ করে সেই কপিলদেব বলতে লাগলো মাকে, শোনো গো জননী, যাতে মোক্ষ লবে জীব, সুখ দুঃখ ঘুচে যায় পায় সদাশিব। যখন এই জীব মোক্ষ লাভ করে তার সমস্ত দুঃখ কষ্ট নাশ হয়ে সে সদা শিবের চরণ লাভ করতে পারে। বিষয় বাসনারত হয় যবে মন, তখনই তাহার ঘটে সংসারের বন্ধন। মনে অনেক কামনা বাসনা নিয়ে যদি আমরা থাকি,
শ্রী নিতাই গৌরের শ্রীপাদ পদ্মের স্মরণ ভুলে গিয়ে, তাহলে ভগবান আমাদের দিকে দৃষ্টি দিবে না, মায়ার বন্ধনে আরো জড়িয়ে দিবে। হরির চরণে মন করিলে যোজন, তবে তো হয় গো তার সংসারের মোচন। নিতাই গৌর হরি বল, হরি বল। মায়ামহে অন্ধ মন হইবে যখন, আমিও আমার জ্ঞান ঘটিবে তখন। নির্মল পবিত্র মন হয় যেই কালে, হরি প্রেমে মজে মন তবে কুতূহলী। তাহলে আমরা এই যে সংসারে আছি, সংসারের সমস্ত কাজ করতে হবে। সংসারের কাজ না করলে ভগবানের সেবা কি করে দিবে? তাই গীতাতে কর্ম সন্ন্যাস যোগে বলছে, হে জীব, যাহা কিছু কর্ম করো আমাকে স্মরণ করেই করো, তাহলে তোমার কোনো দোষ থাকবে না। এই ভিখারিরা ভিক্ষা করতে আসে বাড়িতে, যখন জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে রাধে, যখনই এই শব্দ উচ্চারণ করে ভগবানের নাম নিয়ে যখন বাড়িতে প্রবেশ করে, গৃহস্থের বাড়িতে যে যাহা কিছুই দান করুক, সেই ভিখারি কিন্তু ঋণী থাকবে না, ভগবানের নাম দিয়ে দিল তাদের। এর তো তুলনা নেই কারোর সাথে, এর মূল্য তো নেই। সেই জন্য যে গৃহস্থ ভিক্ষা দিবে তারও মঙ্গল, আর যে ভিক্ষু ভিক্ষা গ্রহণ করে ভগবানকে সেই সেবা দিবে, উভয়েরই মঙ্গল। তাই বলছে, নির্মল পবিত্র মন হয় যেই কালে, হরি প্রেমে মজে মন তবে কুতূহলী। বৈরাগ্য যখন হয় অন্তরে উদয়, সেই কালে জানো মাতো জ্ঞানোদয় হয়। যখন আমার দেহের শক্তি আছে, আমি সব কিছু করতে পারি, তখন ভগবানের কথা মনে থাকে না। আর যখন শক্তি দুর্বল হয়ে যায়, উঠতে পারি না, তখন হে গৌর হরি, তুমি ছাড়া উপায় নাই। তখন আস্তে আস্তে বৈরাগ্য ভাব, অর্থাৎ আমার এই দিয়ে কি করবো, ও দিয়ে কি করবো, এই যে বৈরাগ্য ভাব, দেহে যখন সেই বৈরাগ্য ভাব আসে, তখনই অন্তরটা পবিত্র হয়। কামনা বাসনায় লিপ্ত থাকলে তো সে অন্তর পবিত্র থাকবে না। তাই বলছে, হরি প্রেমে মজে মন তবে কুতূহলে, বৈরাগ্য যখন হয় অন্তরে উদয়, সেই কালে জানো মাতো জ্ঞানোদয় হয়, পবিত্র জ্ঞান হয় তখন। ওই জ্ঞানের মধ্যে আর কোনো, তাই বলছি গীতাতে, জ্ঞানের মতো পবিত্র বস্তু এই জগতে আর কিছু নেই। জ্ঞানী সর্বশ্রেষ্ঠ। হরিপদে ভক্তি জন্মে তবে কুতূহলে, সেই কালে ব্রহ্ম জ্ঞান হইবে উদয়। ব্রহ্ম ভাব হৃদে জন্মে জানিবে নিশ্চয়, ভক্তি বিনা মুক্তি নাই জানিবে অন্তরি। মঙ্গল জননী ভক্তি কহিনু তোমারে, বিষয়ে আসক্তি মত জননে যখন, তখনই জানিবে তাহা বিপদ কারণ। যাহারা পরম সাধু জগৎ মাঝারি, বিষয় বাসনা তারা কবু নাহি করে। শান্ত দান্ত দম্ভহীন হয় সর্বক্ষণ, সর্বজীবে দয়া তারা করে বিতরণ। সহিষ্ণু হইয়া সদা করে অবস্থিতি, করুণা পূরিত হয় তাহাদের। সুশীলতা বিভূষণ করে ধারণ, ঈশ্বরে অচলা ভক্তি রাখে সর্বক্ষণ। ভক্তি হেতু সর্বত্যাগ করিবারে পারে, ভক্তি হেতু ত্যাগ করে বন্ধু বান্ধবী। দেশে দেশে ভ্রমি তারা সদা সর্বক্ষণ, হরিগুণ গান করি পুলকিত মন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পিতাপ তাদের পাশে কবু নাহি যায়, সর্বসঙ্গ ত্যাগী তারা সুখেতে কাটায়। আমার কাছে যদি সোনা দানা কিছুই না থাকে, ঘোর অন্ধকার রাত্রে যে কোনো জায়গাতে আমি যাইতে পারি, চোরের ভয় থাকবে না, তাই না? সেই বলছে তাই যে সর্বত্যাগী, তাহলে তার দেহের কোনো কিতাব জ্বালা থাকবে না, সর্বসঙ্গ ত্যাগী তারা সুখেতে কাটাতে পারে। তাহারাই সাধু হয় সংসার মাঝারে, বিষ্ণু ভক্ত তারা সবে জানিবে অন্তরে। ভাগ্যবশত সঙ্গ হয় সংগঠন। এই ভাগ্য ফলে আমরা আজকে সমবেত হয়েছি হরিগুণ গান কথা, কৃষ্ণ কথা শ্রবণের জন্য। সেই বহু ভাগ্যের পুণ্য ফলে তাই অটলা ভক্তি দান করিলে ঈশ্বরে অনায়াসে হরিপদ অবশ্যই মিলে। জয় নিতাই গৌর হরিবল হরিবল। অটলা ভক্তি, একনিষ্ঠ ভক্তি। যদি ওই যে বলছিল একজন, কি জানি নাম ছিল, রামচন্দ্র আসবে, সেই মহিলার নামটা কি জানি ভুলে গেলাম। একদিন বনের মধ্যে খালি ফল কুড়াচ্ছে আর মিষ্টি ফল রামের জন্য সংরক্ষণ করছে। হ্যাঁ, রাম একদিন এই পথে আসবেই, দেখা দিবেই, এই ভাবনা বহুদিন সেই ভজন করতে করতে যত মিষ্টি ফল দেখে সেই ফল রামের জন্য সংরক্ষণ করে রাখে। এই যে ভক্তের দৃঢ় ভক্তি, বিশ্বাস, সেই বিশ্বাসে রামচন্দ্র আর স্থির থাকতে পারল না, যেতেই হবে, আমাকে ডাকছে। হ্যাঁ, সত্যি করে রাম কিন্তু এসেছিল। বহু আমরা উদাহরণ পাই বা শাস্ত্রে প্রমাণ পাই, ভক্তের ডাকে ভগবান দেখা দেয় তাকে। তাই বলছে অটলা ভক্তি, টলমল করা যাবে না, বিশ্বাস হারানো যাবে না, আসবেই আসবে, দৃঢ়তা। শাস্ত্রে যেভাবে বর্ণনা করা আছে, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে সর্বদেব দেবী সবাই মিলে এখানে উপস্থিত হয়। আমাদের এখানে সমস্ত পঞ্চতত্ত্ব রাধাকৃষ্ণ এবং সমস্ত দেব দেবী সহ এখানে উপস্থিতি আছে। আমাদের বিশ্বাস, সেই জন্য এখানে এত শান্তি বিরাজ করছে, সুখ শান্তি বিরাজ করছে। জয় জয় রাধা কৃষ্ণ। তাই বলছে সাধু সঙ্গ সব বস্তু না দেখি কখনো, অটলা ভক্তি দান করিলে ঈশ্বরে অনায়াসে হরিপদ অবশ্যই মিলবেই মিলবে। এত শুনি দেবহূতি কহেন তখন, কেমনে ভক্তি হয় মুকতি লক্ষণ। তখন কপিলমণির মা দেবহূতি বলছে, তাহলে কেমন করে আমাদের মুক্তি লক্ষণ বুঝবো? একে তো রমণী জাতি আমি মূঢ়মতি, মহজ্ঞানী তুমি বাছা অতি মহামতি। আমি তো নারী জাতি, আমার জ্ঞান বুদ্ধি নাই বাবা। হ্যাঁ, আমি তো অজ্ঞান, তাহলে কি করে আমি সেই ভক্তি লাভ করতে পারি? কি রূপে আমার কার্য করহ বর্ণন, আমার কি কাজ করলে আমি মুক্তি পাইব এই সংসারে? তত্ত্বজ্ঞান কিসে পাই ওরে বাছা ধন, তত্ত্বজ্ঞান বুঝিবারে যেই রূপে পারি, তাহার উপায় করো কৃপা দৃষ্টি করি। আমাকে এমন কৃপা করো যেন তোমার সেই ভগবত তত্ত্ব জ্ঞান আমার সেই মন্দিরে যায়। আমি তো অজ্ঞান মরুমতি, আমি জ্ঞান বুঝতে কিছুই নেই। এইভাবে তার পুত্র স্বরূপ জনার্দনকে জিজ্ঞাসা করতে, মাতার এতে বাক্য করিয়া শ্রবণ, মধুর বচনে কন কপিল তখন,
কি ইন্দ্রিয় কি জীবন কিংবা নিজ মন, যদ্যপি হরির পদে করে সমর্পণ। তন্ময়তা জন্মে তাহে জানিবে অন্তরে, জানিবে গো মাতা পরা ভক্তি বলে তারে। হরি ভক্ত যারা হয় সংসার মাঝারো, মুক্তির আকাঙ্ক্ষী তারা নহে কোনো কালো। ভক্তি মাত্র বাঞ্ছা তারা করে অনুক্ষণ, এই তো শাস্ত্রের কথা করি নিবেদন। এই যে মুক্তি পাওয়ার সেই প্রধান যে কথাগুলি বলল মায়ের, কিভাবে হরির কাছে সমস্ত কিছু সমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করা। হে প্রভু, তোমার শ্রীপাদ পদ্মে, হে নিতাই গৌ, তোমার শ্রীপাদ পদ্মে আমার দেহ মন প্রাণ সমস্ত কিছু তোমার চরণে সমর্পণ করুন। তুমি সঠিক পথে আমাকে চালাও প্রভু, তুমি যেভাবে চালাবে সেইভাবেই আমি চলব। এইটা হচ্ছে আত্মসমর্পণ করা। হরিভক্ত যারা হয় সংসার মাঝার, মুক্তির আকাঙ্ক্ষী তার নহে কোনো কাল। ভক্তি মাত্র বাঞ্ছা তারা করে অনুক্ষণ, এই তো শাস্ত্রের কথা করি নিবেদন। যে অনল সদা আছে জঠর ভিতরে, তাহা যথা নিরন্তর অন্ন জীর্ণ করে। সেই রূপ ভক্তি যদি হয় উপার্জন, মায়া পাশ তার হয় সমূলে ছেদন। একটা সুন্দর উদাহরণ দিল। এই যে আমাদের পাকস্থলীতে একটা আগুন সৃষ্টি আছে, আমরা যা কিছু খাদ্য গ্রহণ করি সেই খাদ্যকে হজম করে দেয়। তে হরির শ্রীচরণে ভক্তি সহকারে যদি আমরা আত্মসমর্পণ করি, সেই ভক্তকে ভগবান বিমুখ করে, তাকে জয় জয় নিতাই গৌর হরি বল। তার মায়ার বাঁধন সংসার থেকে ছেদন করে দেয় ভগবান, তার সংসারের প্রতি কোনো মায়া থাকে না, মায়া কেটে যায়। মম গুণ গান করি সদা যারা ফেরে, তখন তারা সব সময় জয় নিতাই, জয় গৌর, জয় রাধে এইভাবে বলে বলে তারা দেশ দেশে মানে ঘুরে বেড়ায়। তারা ওই নিতাই গরুর মুখে তাদের থাকবেই, রাধা কৃষ্ণ ভগবানের নাম থাকবেই তাদের যে কোনো কর্ম করতে গেলে। আমার গুণের কথা করিতে শ্রবণ, মত্ত হয়ে যথা তথা করে বিচরণ। যেখানে ওই কোনো কীর্তন হচ্ছে মনটা ছুটে যায়, সেখানে না যায়, চলে যায়, ভালোবাসে হরিকে। মত্ত হয়ে যথা তথা করে বিচরণ, মুক্তির বাসনা তারা কবু নাহি করে। মনোহর মূর্তি মম চিন্তয়ে অন্তরে। মুক্তির কথা তারা ভাবে না, তারা সবসময় গোবিন্দের শ্রীপাদ পদ্মে স্মরণ রাখে, শ্রীপাদ পদ্ম স্মরণে থাকে। নিরন্তর মম কথা করে শ্রবণ, মম পদে মাত্র সদা করে আকিঞ্চন। মুক্তি আসি মম ভক্তে সদা সেবা করে, ভক্তগণ কিন্তু মুক্তি না চাহে অন্তরে। রাজ রানী সম ভক্তি জানিবে জননী, মুক্তি তার দাসী হয় এই মাত্র জানি। ভক্তি হতে শ্রেষ্ঠ কিছু না আছে সংসারে, তার কথা কহিলাম তোমার গোচরে। ভক্তরা কখনো মুক্তি চায় না, মুক্তি এই পৃথিবী থেকে আমি মুক্তি পেলাম। ভক্তরা চায় যে কুলে আমাকে জন্ম দেও প্রভু, সদা সর্বক্ষণ যেন তোমার শ্রীপাদ পদ্মে আমার ভক্তি থাকে। তুমি আমাকে পশু কুলে দিবে না বৃক্ষ কুলে দিবে, যে কুলে আমাকে দাও, কিন্তু তোমার চরণ ছাড়া আমাকে করো না। এই বাসনা প্রকৃত ভক্তের লক্ষ্য।
সিদ্ধি লাভ অনায়াসে করে ভক্তগণ, ভক্তি বলে যায় সুখে বৈকুণ্ঠে ভব। যদিও স্বর্গের বাঞ্ছা ভক্ত নাহি করে, তথাপি অক্ষয় স্বর্গ ঘটে অন্তকালে। কাল চক্র ভয় নাহি করে ভক্তগণ, অক্ষুণ্ণ ভাবিতে স্বর্গ ভুঞ্জে অনুক্ষণ। নারায়ণে পুত্র সম দেখে যেই জন, আপনার মতো প্রিয় করে দর্শন। সখার সমান কিংবা নয়নে নেহারে, অথবা গুরুর তুল্য মোরে সেবা করে। ইষ্টদেব সমভাবে সদা সর্বক্ষণ, কাল চক্র ভয় তার না রহে কখন। পিতা মাতা ত্যায্য করি ভকতি নিকর, হরি চিন্তা করে সদা হৃদয় ভিতর। ধন জন শহীদ আদি করি বিসর্জন, হৃদয়ে সতত হরি করয়ে চিন্তন। অতঃপর সাংখ্য যোগ শুনো মাত বলি, সকলের মূল মাত্র জানিবে গো হরি। একমাত্র সম্পদ আমাদের শ্রীহরির চরণ, ভগবানের চরণ। জ্যোতির্ময় সপ্রকাশ পুরুষ বিমল, প্রকৃতি অতিথি তিনি জগৎ মঙ্গল। প্রকৃতি আশ্রয় করি পুরুষ রতন, প্রকৃতির গুণে করে ব্রহ্মাণ্ড সৃজন। প্রকৃতির গুণে কার্য সংঘটিত হয়, আত্মভাব দেখে তাহে পুরুষ নিশ্চয়। এত শুনি দেবহূতি কহেন তখন, প্রকৃতির পরিচয় করহ বর্ণন। কৃষ্ণ অবতারে মা যশোদাকে ভগবান বুঝতে দেয়নি আমি ভগবান। হ্যাঁ, কখনো বুঝতে দেয়নি। যখনই বিশ্বরূপ দেখালো যশোদাকে, যখনই দেখলো যে মা আমাকে বুঝবে যে আমি ভগবান, তখনই সঙ্গে সঙ্গে মায়া দিয়ে আচ্ছাদন করে দিল, যেন কোনো মতেই যেন আমার মা বুঝতে না পারে আমি ভগবান। কিন্তু কপিল মুনি মা দেবহূতি তিনি জানছে যে আমার পুত্র কপিল এ সাধারণ ব্যক্তি না, এ সাক্ষাৎ জনার্দন ভগবান, তিনি জানছে। সেই জন্য মা হয়ে পুত্রের কাছে মুক্তির উপায়গুলো জানতে ধরা দিছে। প্রকৃতির পরিচয় করহ বর্ণন, কপিল কহেন মাত শুনহ শ্রবণে। একে একে বলিতেছি তোমারও সদনে, প্রকৃতির যত গুণ করিব বর্ণন। প্রকৃতি পুরুষ জ্ঞান বড়ই অবিষম, চতুর্বিংশ বিদ গুণ কহে সুদীজন। ৫, ৬, ৪, ১০ আসে নিরূপণ, ক্ষিতি অপবম অগ্নি আর বায়ু আদি। তন্মাত্র পঞ্চের গুণ তাহে অবস্থিতি, চক্ষু কর্ণ নাসাতক জিহ্বা বাক পানি। উপস্থ চরণ পায়ু দশেন্দ্রিয় জানি, অহংকার মন বুদ্ধি চিত্ত চতুষ্টয়। অন্তর ইন্দ্রিয় বলি আছে পরিচয়, সগুণ ব্রহ্মের এই সন্নিবেশ স্থান। অপর তত্ত্বের হয় কাল অভিমান, ২৫ প্রকার তত্ত্ব কালেরও সহিত। অতীব ভীষণ কাল জানিবে নিশ্চিত, কালেতে জানিবে হয় বিশ্বের উদয়। আবার কালেতে ঘটে জানিবে প্রলয়, পুরুষের তেজ বলে প্রকৃতি উদরে। মহতত্ত্ব জন্ম লয় জানিবে অন্তরে, মহৎ হইতে পরে জন্মে অহংকার। তাহা হতে হয় পঞ্চভূতের সঞ্চার, তন্মাত্র পঞ্চক জন্মে পঞ্চভূত হতে। ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় জানিবে এ মতে, যোগ শাস্ত্র কথা মাগো অতীব দুর্বোধ। ভাগ্যবশে বুঝিবারে পারে যে সুবোধ। এই সমস্ত তত্ত্ব কথা বোঝা খুবই কষ্ট, কিন্তু যাদের সুবুদ্ধি আছে, ভগবানের প্রতি ভক্তি আছে, তাদের কাছে অতি সহজেই ভগবান বুঝিয়ে ধরা যায়। ভাগ্যবশে বুঝিবারে পারে যে সুবোধ, পুরুষ নির্গুণ বলে জানিবে অন্তরে। সুখ দুঃখ ভোগ তার নাহি কোনো কালি,
সূর্য ছবি ছায়া যথা প্রলয়ে শরীরে, সেই রূপ পরমাত্মা জানিবে অন্তরে। নির্লিপ্ত পরমাত্মা সদা সর্বক্ষণ, সুখ দুঃখ ভোগ তার না আছে কখন। নানা মূর্তি ধরে জীব কর্ম অনুসারে, পশু পক্ষী দেহে ভ্রমে কর্মেরও ফলে। আমাদের এই যে মানব ধর্ম দুর্লভ জনম বলছে, মানব জন্ম কর্ম অনুসারে। আমি এই মানুষ হয়ে কেউ কত পশু হত্যা করছি, তাহলে তার পরবর্তী জন্ম কিরকম দিবে? যে সদা সর্বক্ষণ সাধু সঙ্গ করে হরি কথায় মত্ত থাকে, তার জন্ম একরকম হবে। সেই জন্য বলছে কর্ম অনুসারে তার জন্ম হবে। পশু পক্ষী দেহে ভ্রমে কর্মেরও ফলে, সকলই অলিক মাগো এ সার সংসারে। সেই জন্য গীতাতে বলছে মৃত্যু সময়ে যদি কোনো ব্যক্তি পাগল হয়, জ্ঞান শূন্য, তার হিতাহিত জ্ঞান থাকে না, তাহলে নিশ্চয়ই তার পশুকুলে জন্ম হয়। আবার বলছে যারা ভগবানের জ্ঞান, পূর্ণ জ্ঞান আছে তার হৃদয়ে, ভগবান রূপ দর্শন, ভগবানের কথা শ্রবণ করতে ভালোবাসে, তারা সেই ভক্ত গৃহেই জন্ম হবে। একনিষ্ঠভাবে যারা ভগবানের দর্শন এবং ভগবানের নাম বদনে উচ্চারণ করে যায়, সেই ব্যক্তি একদম বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। জয় জয় নিতাই গৌর। তাহলে এখানে থাকবে না হবে? হ্যাঁ, আর 2 পৃষ্ঠা আছে। কাষ্টে অগ্নি জন্মি কাষ্ট করায়ে দহন, জ্ঞান ভক্তি যোগে তথা মায়ারও খণ্ডন। যেই জন চিত্ত রাখে নিয়ত আমাতে, সংসার অলিক হয় তাহারও কাছে। কাষ্ট অগ্নি জন্মি কাষ্ট করায় দহন, এই যে বনে 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 ঝড়ে যখন গাছে গাছে ঘর্ষণ লাগে, সেই ঘর্ষণের চোটে আগুন ধরে যায়, তাকে বলে দাবানল। হ্যাঁ, তাই বলছে জ্ঞান ভক্তি যোগে যথা মায়ার খণ্ডন, যেই জন চিত্তে রাখে নিয়ত আমাতে। যে সমস্ত ভক্তরা সদা সর্বক্ষণ শিব মন্দিরে সেই ভগবানের রূপ দর্শন করে আর ভগবানের সদা নাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেই ভক্তের কাছে ভগবান সদা সর্বক্ষণ ধরা, তার কোনো নিম্নগতি হয় না। সংসার অলিক হয় তাহার কাছেতে, বাধা দিতে নাহি পারে তাহার সংসার। কহিলাম সার কথা নিকটে তোমার। মাকে কপিল মুনি এইভাবে বুঝান। সদা সর্বক্ষণ হরির শ্রীপাদ পদ্ম স্মরণে রাখতে হবে, হরির নাম জপ করতে হবে। স্বপ্ন দেখিয়া যথা মুগ্ধ হয় মন। একটা সুন্দর স্বপ্ন দেখলাম, স্বপ্নে দেখছি আজকে সেই ভোগ আরতি হচ্ছে, ভগবানের রূপ দর্শন করছি। হ্যাঁ, কখনো স্বপ্ন দেখছি এই আকাশ থেকে রাধা কৃষ্ণ আসছে, আমার শ্রীমান মহাপ্রভু দর্শন করছিল, স্বর্গ থেকে রাধা কৃষ্ণ আসতেছে, তার জ্যোতি তার বদন। এইরকম যদি আমি স্বপ্ন দেখি কত ভালো লাগে না? সেরকম স্বপ্ন দেখে আমরা মুগ্ধ হই। তাই বলছে স্বপ্ন দেখিয়া যথা মুগ্ধ হয় মন, জাগিলে ঘুচিয়া যায় স্বপনেরও ভ্রম। সেই রূপ মোক্ষ বাঞ্ছে যাহারা সংসারে, জ্ঞান ভক্তি যোগে তারা সাধনা যে করে। প্রত্যাহার প্রাণায়াম ধারণ বা ধ্যান, এই সব যোগে মোরে চিন্তে অবিরাম। যেরূপে আমার মূর্তি করে চিন্তন, শুনো মাতো তব পাশে করি নিবেদন। প্রত্যাহার, এই যে প্রাণায়াম, শ্বাস বায়ু টানা, ভগবান, এই যে আমাদের দেহে যে এরকম মেলা কাজ আছে আর কি, সেই কথা বলছে। ধ্যান ধারণা, ভগবানের রূপ, যেমন সৌমিক মুনি ধ্যানে বসছিল আর পরীক্ষিত রাজা
জল পিপাসায় কাতর হয়ে তার কাছে জল চাচ্ছে, কিন্তু তিনি তো ভগবানের ধ্যান সাধনায় বসে আছেন, তার বাহ্যিক জ্ঞান কানে পৌঁছাবে না, শুধু ভগবানের মৃত্যু আছে। এরকম মেলা তত্ত্ব আছে। তাই বলছি এই সব যোগে মোরে চিনতে অবিরাম, যারা যে সমস্ত ভক্ত আমাকে চিন্তা করে সবসময়, যে রূপে আমার মূর্তি করাই চিন্তন, শুনো মাতো তব পাশে করি নিবেদন, কমল নয়ন ফুল্ল কমল বদন, চতুর্ভুজ সুশোভন শ্যামল বরণ, শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চারি করে, রতন নুপুর শোভে চরণ যুগল। ভগবানের সেই রূপ দর্শন করে, আর ভগবানের নুপুর থাকে চরণে। এই পদ চিনতে করে যেই সাধুজন, পাপ তাপ তার দেহে না রহে কখন, শৈল শৃঙ্গ চূর্ণ যথা বজ্রেরও আঘাতে, সেই রূপ পাপনাশ চরণ প্রসাদী। হ্যাঁ, ভক্ত প্রহ্লাদ সব সময় ভগবানের নাম করত, সেই জন্যে হিরণ্যকশিপু তার পিতা হয়ে পুত্রকে মারার জন্য যত রকম কৌশল করলো, কিছুতেই কোনো লাভ হলো না। ভগবান তার শরীরে সবসময় আছে, কোনো কিচ্ছু করতে পারবে না। সেই রকম দৃঢ় ভক্তি সহকারে ভগবানের সাধন ভজন করতে হবে। সেই রূপ পাপনাশ চরণ প্রসাদে, কমল নয়না পদ্মা ব্রহ্মার জননী, এই পদ চিনতে হৃদে দিবস যামিনী। দিবস মানে দিন, যামিনী মানে রাত্রি, মানে দিন রাত 24 ঘন্টা সর্বক্ষণ। তাই মহাপ্রভু সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলতো। পায়খানায় গিয়েছে, পায়খানায় গিয়ে, তাহলে তো পায়খানা তো অসুস্থ জায়গা, সেখানে তো হরিনাম করা যাবে না, তাহলে হরিনাম করা বন্ধ রাখছে। তখন স্বয়ং কৃষ্ণ বালক বেশি এসে বলছে, প্রভু তোমার যদি পায়খানার ভিতরে মরণ হয়, তুমি তাহলে কৃষ্ণ নাম চালাতে হবে, তাহলে কি তোমার ঠিক হলো? যেখানে থাকবে সেখানেই হরিনাম, হরিনামের কোনো বিচার নাই, যেখানে হরি সেখানেই শুদ্ধ। জয় জয় হৃদয় গৌর। তখন মহাপ্রভু বলল, ঠিক আছে ঠিক আছে, আমি সদা সর্বক্ষণ হরিনাম করি, হরিনামে কোনো বাধা নেই, সব জায়গায় করা যায়। হরিপদ বিনা তার নাহে আছে কামনা, এই পদ সদা চিনতে যেই বরানো না, সেই পদ যুগমাত্র ভক্তির শরণ, শ্রী অঙ্গের ধ্যান মাত্র করে সাধুজন। এই রূপে ধ্যান যদি ভক্তি ভরে করে, মনোপ্রাণ মদে তার প্রেমের সাগরী। ভক্তি বলে খুলে তার প্রেমের দুয়ার, সংসার তাহার কাছে সকলই অসার। যেই জন মম পদ করে স্মরণ, পাতক তাহার দেহে না রহে কখন। সুখ দুঃখহীন যোগী যেই কালে হয়, সেই কালে করে যোগী প্রকৃতির জয়। ব্রহ্মরূপ সেই সাধু হয় সেই কালে, এই তো নিগুড় কথা কহিনু তোমারে। মাকে বারবার বলছে এইভাবে হরিভজন করতে হবে, এটাই গোপন কথা। এত শুনি দেবহূতি কহেন তখন, যোগ কথা তব পাশে করিনু শ্রবণ। ভক্তির প্রকার ভেদ শুনিতে বাসনা, সেই কথা কহিয়েবে পুরাও কামনা। অনন্তকালের ধর্ম করিতে শ্রবণ, এখন করি গো বৎস হৃদয়া কিঞ্চন। শুনিয়া কপিল কহে, শুনো গো জননী, বলিব ভক্তির কথা মনোহর বাণী। নানাবিধ ভক্তি আছে শাস্ত্রের অবিচারে, ভক্তি হতে মুক্তি ঘটে জানিবে অন্তরে। তাই গৌর হরিবল। বৃত্তি ভেদে ভক্তি ভেদ নানা রূপ হয়, একে একে শুনো মাত্র দ্বি পরিচয়। সত্য রজ তম এই 3 গুণ ভেদে, 3 রূপ ভক্তি হয় জানিব গতিতে। সাত্ত্বিকী রাজসী ভক্তি তামসী যে আর, 3 রূপ ভক্তি এই শাস্ত্রের বিচার। প্রধানা সাত্ত্বিকী ভক্তি জানিবে অন্তরে, এই সাত্ত্বিক ভক্তি।
সাত্বিক আহার, এই যে আহারের মধ্যে ভাগ আছে, সাত্বিক, তামসিক, রাজসিক। সাত্বিক আহার ভগবানের প্রসাদ পাওয়া, তামসিক আহার এই বিড়ি, সিগারেট, পান মশলা ইত্যাদি, এগুলো হলো তামসিক আহার। আর রাজসিক আহার আর অন্য কাজ। যাই হোক, সেই জন্য বলছে এই যে সত্য, রজ, তম 3 গুণ। সত্য গুণে হলো সাত্বিক আহার। প্রকাশ করিয়া বলি শুনোই অতঃপরে, যাগ যজ্ঞ ক্রিয়ায় আদি যতেক কর্ম, বিধানে আর শাস্ত্রের মতে করি সম্পাদন, কর্মফল সমর্পণ করিবে আমারে, ইহাই সাত্বিকী ভক্তি জানিবে অন্তরে। হ্যাঁ, যাগ যজ্ঞ ক্রিয়া আদি যতেক কর্ম, বিধানে শাস্ত্রের মতে করি সম্পাদন, কর্মফল সমর্পণ করিবে আমারে, ইহাই সাত্বিকী ভক্তি জানিবে অন্তরে। অর্থাৎ তোমার এই যে ভক্ত সেবা দিলাম, হে গোবিন্দ তুমি জানো সেবায় হলো কি হলো না, আমি তো আর বলতে পারবো না, সবই তোমার কৃপা, যা তুমি করালে তাই করলাম, এইভাবে সমর্পণ করা। নিষ্কাম হইয়া কর্ম করিবে সাধন, মুক্তি বাঞ্ছা হৃদে নাহি করিবে কখন। নিষ্কাম কর্ম কাকে বলে? যে কর্ম করিলে আমি একটা লাভের আশায় কর্ম করছি, সেটা কিন্তু সকাম, নিষ্কাম হলো না। যে কর্ম করিতেছি 10-10 উপকার হবে, সবার উপকার হবে, হ্যাঁ, আমার কোনো ওখানে লাভ নেই, সেটা হলো নিষ্কাম। নিষ্কাম হইয়া কর্ম করিবে সাধন, মুক্তি বাঞ্ছা হৃদে নাহি করিবে কখন। শালকাদি পঞ্চবিধ মুক্তি যাহা আছে, তুচ্ছ জ্ঞান হয় তাহা ভক্তের কাছে। যত যত মুক্তি আছে সেগুলা ভক্তের কাছে সব তুচ্ছ, খালি ভক্তের খালি শ্রীচরণ, গোবিন্দের শ্রীচরণ আর হরিনাম। আমাকে কোথায় তুমি রাখবে সেটা তোমার ইচ্ছা, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। আমার চরণ বাঞ্ছা করে নিরন্তর, ফলাকাঙ্ক্ষা নাহি থাকে তাদের ওই অন্তরে। দিবানিশি মম পদে হৃদে চিন্তা করে, শ্রদ্ধাযুত কামহীন হয়ে নিরন্তর। আপনার মনে রাখে আমার ওই উপর, আমার বিগ্রহ যদি করে দর্শন, তব পূজা করি পাই পুলক অন্তরে। এই যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর নীলাচলে গেল, সেখান থেকে 6 বৎসর ভারতবর্ষে বিভিন্ন তীর্থে গেছে, যেখানে গেছে সেখানেই তিনি মহা আনন্দে সেই মূর্তির সামনে নৃত্য করছে আর স্তব স্তুতি করছে। আমাদের চৈতন্য চরিতার পাঠ্যে পাওয়া যায়। তো আমার ভক্তের লক্ষণ হচ্ছে এই রকম। সেই দেবহূতি কে বলছে কপিল মুনি মাকে এইরকম দয়া বিতরণ করে সবার উপরে, বৈরাগ্য আশ্রয় করি সদা সর্বক্ষণ, আকিঞ্চন সম করে যথেষ্ট ভ্রমণ, ধৈর্যশীল হয়ে সদা করে অবস্থিতি, বহুজন সঙ্গে প্রভু নাহি থাকে মতি, মহতের সেবারত থাকে সর্বক্ষণ, দীনহীন জন সম করে বিচরণ। এই যে বহুজনের সঙ্গে, যারা সাধু সন্ন্যাসী, যারা ধ্যান করে, তারা তো বন জঙ্গলই করতো, জনসমাগমের মধ্যে আসতো না, সবসময় হরি নাম করবে, ওই যে নির্জন স্থানে বসে বসে জঙ্গলে, যেমন শ্রমিক মুনি গেছিল জঙ্গলে নির্জন স্থানে। তাই বলছে এটা, বহুজন সঙ্গে প্রভু নাহি থাকে মতি, মহতের সেবারত থাকে সর্বক্ষণ, দীনহীন জন সম করে বিচরণ। শ্রদ্ধা সমন্বিত চিত্তে নিষ্কাম হইয়ে, উক্ত পূজা পঞ্চরাত্রি করে ফুল্ল হই, মদীয় বিগ্রহ মূর্তি হেরিবে নয়নে, করিবে স্তব পূজা ভক্তিযুক্ত মনে। আমাদের সেই বিষ্ণু মূর্তি, নারায়ণ মূর্তি, যে সমস্ত মূর্তি আছে, সেই ভক্ত দর্শন করে পবিত্র হয়, তাকে স্তব স্তুতি করে, তাকে নিত্য গীত করে। মহাপ্রভু তা করেছিল। সর্বভূতের সমদয়া মোর ভাব হেরি, বৈরাগ্য আশ্রয়ে নিত্য রবে ধৈর্য ধরি। যারা প্রকৃত সাধু, সমস্ত জীবের মধ্যে ভগবান বিরাজ করে, সেই জন্য কাউকে হত্যা করতে সাধু কিন্তু হত্যা কাউকে করে না, সজ্জন ব্যক্তিরা, সবার হৃদয়ে ভগবান বিরাজ।
তাই বলছে বৈরাগ্য আশ্রয় নিত্য রবে ধৈর্য ধরি, মহৎ জনের সেবা সতত করিবে, অনাথ জনের প্রতি দয়া প্রকাশিবে, উচ্চারিবে মম নাম সংযত হইয়া, তুচ্ছ রবে সর্বসনে মিত্রতা করিয়া, মম নাম সর্বক্ষণ করিবে কীর্তন, মম গুণগান সদা করিবে শ্রবণ, অহংকার না রাখিবে হৃদয় মাঝারে, সরলতা রহে যেন অন্তর মন্দিরে, সত্যের সঙ্গেতে রবি সদা সর্বক্ষণ, এই তো প্রধানা ভক্তি শাস্ত্রেরও বচন। কোনো অন্যায় কাজে যাওয়া যাবে না, যেটা ন্যায় সেই পথে তোমাকে থাকতে হবে, তাহলে মন পবিত্র হবে। শুনো শুনো গো মাতো নিগুড় ভারতী, সমুদ্র বাড়িতে গঙ্গা ধারা মা যেমতি, অনিল সৌরভ যথা করিয়া বহন, নাসারন্দ পাশে ক্রমে করে আনয়ন, গুণশীল যায় যথা নিপতি গোচরে, সেইরূপ প্রকৃত ভক্ত পায় গো আমারে। এখানে মেলাগুলো উদাহরণ দিল আর কি। যেমন বৃষ্টি হয়, বৃষ্টি হলে সেই জল গঙ্গা নদী বয়ে সেই আবার সমুদ্রেই পৌঁছায়। কোনো ফুলের গন্ধ বাতাসে যেমন বয়ে নিয়ে আসে, এগুলো একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। তাই বলছে গুণশীল যায় যথা নিপতি গোচরে, সেইরূপ প্রকৃত ভক্ত পায় গো আমারে। তাই যে ভক্ত আমাকে একনিষ্ঠ ভাবে ডাকলে সেই ভক্তের কাছে আমি অনায়াসেই চলে যাই, তার কাছে এটাই বুঝাতে। সাত্বিকী প্রধানা ভক্তি সর্বশ্রেষ্ঠ হয়, আত্মান্তিকী বলি তার হয় পরিচয়, বহু পুণ্য যেই জন করে উপার্জন, তার ভাগ্যের সেই ভক্তি হয় সংগঠন, ধনজন বিবাদাদি ভাষণা করিবে, প্রতি মাতে ভক্তি করি ভেদ দোষী হয়ে, রাষ্ট্রী তাহার নাম জানিবে অন্তরে, তামসী অথমা ভক্তি শোনো অতপরে, হিংসা দম্ভ আদি বশ যেই মূলজন, হৃদি মাঝে ক্রোধ রিপু থাকে অনুক্ষণ, মোরে ভেদ করি ভক্তি প্রদর্শন করে, তামসী ভক্তি তাহার জানিবে অন্তরে। হিরণ্যকশিপু তপ করিল যেমন, তামসী ভক্তি তাহার স্বল্প বচন। হিরণ্যকশিপু ব্রহ্মার ধ্যান করেছিল 10,000 বছর, হ্যাঁ, কিন্তু যতই ভজন সাধন করে ব্রহ্মার বর পান, সেই ভজন সাধন হলো তামসী ভজন। তামসী ভক্তি তাহার স্বরূপ বচন। নাভি রাজা পুত্র বাঞ্ছা করিয়া অন্তরে, করিল শ্রীপতি সেবা খ্যাত চরাচরে, রাক্ষসী তাহার নাম নাহিক সংশয়, সাত্বিকী ভক্তির এবে দিই পরিচয়। সাত্বিক ভক্তি কিরকম এখন সে কথা বলি। প্রহ্লাদের ভক্তি যাহা খ্যাত চরাচরে, তাহাই সাত্বিকী ভক্তি জানিবে অন্তরে। প্রহ্লাদ যেরকম ভগবানের প্রতি দৃঢ় ভক্তি, সে পাহাড় থেকে ফেলে দিল, হাতির পায়ের তলে দিল, জ্বলন্ত অগ্নিতে ফেলে দিল, আর কড়ার মধ্যে তেল টকবক করে ফুটছে সেখানে ফেলে দিল, কোনো কিছুতেই তাকে মারতে পারল না। এটাই হচ্ছে সাত্বিক ভক্তি। অর্থাৎ তার হৃদয়ে, প্রহ্লাদের হৃদয়ে সদা সর্বক্ষণ ভগবানের অচলা ভক্তি। যেই ভক্তি ডোরে বান্ধা প্রভু চক্রপাণি, সেই তো সাত্বিকী ভক্তি জানিবে জননী। যে সমস্ত ভক্তরা সদা সর্বক্ষণ হরিনামে মত্ত থাকে, ভগবানের রূপ চিন্তায় মত্ত থাকে, তাহার হৃদয়ে সাত্বিক ভক্তি। সর্বজীবে আমি আছি সদা বিদ্যমান, সর্বময় বলে মোরে যথে অভিমান। সর্বজীবের মধ্যেই ভগবান তিনি। আমারে যদ্যপি ঘটে করে অর্চন, সর্বদেব পূজা তাহে হয় সমাপন। আমার এতে দিয়া যদি অন্য দেবে পুঁজি, তাহার সকল বৃথা অন্ধকূপে নদী। এই জন্যই অনেকে বলে
এই বৈষ্ণবরা কেন অমুক পূজা খায় না, অমুক পূজা খায় না, অমুক পূজা খায় না। বৈষ্ণবদের নিষেধ আছে, একমাত্র পঞ্চতত্ত্ব গৌর হরি এবং রাধা কৃষ্ণ ভোগের প্রসাদ বৈষ্ণবরা পাবে, অন্য অন্য দেব দেবী পূজার প্রসাদ বৈষ্ণবরা গ্রহণ করবে। এই শাস্ত্রে বর্ণনা। তাহলে তারা কি হবে? অন্ধকূপে যাবে। সেই জন্য বৈষ্ণবরা অন্য অন্য দেব দেবী পূজার প্রসাদ নেই। আমারে ছাড়িয়া অন্য প্রতিমা পুজিলে, জানিবে সেজন মাত্র ভস্মে ভিতর হালে। এই যে বাড়িতে গোবিন্দ আছে, পঞ্চতত্ত্ব আছে, তাছাড়া ওই কবিরাজ ভালো করবে আমাকে। তার মানে তোর বাড়িতে যে ভগবানকে পূজা করিস, তোর আমার প্রতি ভক্তি নাই, তোর মতো ভক্তের আমার ঠেকা নাই, ভগবান বলে দিবে। আমাকে পূজা করিস, তোর গৃহে বসাইছিস, আমাকে ছেড়ে তুই যাচ্ছিস আবার আরেকজনের কাছে, তোর মতো ভক্তের আমার প্রয়োজন নেই, ভগবান বলে দিবে তখন। এই যেখানে বলছে শাস্ত্রে, এগুলো শাস্ত্রের কথা। আমার ইত্যাদিয়া যদি অন্য দেবে পূজে, তাহার সকল বৃথা অন্ধকূপে মজে। আমারে ছাড়িয়া অন্য প্রতিমা পুজিলে, জানিবে সেজন মাত্র ভস্মে ভিতর হালি। এক কেজি ঘি যদি ছাই মধ্যে ঢালি, সঙ্গে সঙ্গে নিচে চলে যাবে, কোনো লাভ হবে না। এইরকম ভজন সাধনও শূন্য হয়ে যাবে। জানিবে সে জনমাত্র হস্যকৃত ঢালে, তা সার ইত্যাদি অসারেতে করে আকিঞ্চন, কাঞ্চনে ফেলিয়া করে কাছেতে যতন। যাব তো আমারে নর জানিবারে নারে, মোর ধ্যান নাহি করে হৃদ মন্দিরে। তাবৎ আমারে পূজা করিবে সাধন, এই তো শাস্ত্রের বিধি নিগুড় বচন। ঈশ্বরে অনাস্থা করি প্রতিমা পুজিলে, ভিন্ন দ্রষ্টা ব্যক্তি জম ভয়ে সদা ডরে। অচেতন হতে শ্রেষ্ঠ হয় সচেতন, সচেতনে শ্রেষ্ঠ হয় যত জীবগণ। প্রাণীগণ হতে শ্রেষ্ঠ জ্ঞানবান হয়, বৃক্ষ সম নহে কভু তৃণ আদি চয়। তরু হতে শ্রেষ্ঠ দেখো যত মীনগণ, মীন হতে শ্রেষ্ঠ ভৃঙ্গ শাস্ত্রেরও বচন। ভৃঙ্গ হতে শ্রেষ্ঠ হয় ভুজঙ্গ যেমতি, সর্প হতে শ্রেষ্ঠ কাজ জানিবে গো সতী। নির্গুণ নির্লিপ্ত সেই দয়াময় হরি, তাহার চরণে কোটি নমস্কার করি। তাই গৌর হরি বল। পঞ্চভূতময় দেহ যাহার সৃজন, তাহারে ভুলিয়া ছিল আমি যে অধম। জঠর কায়ায় তাই পেতেছি যাতনা, কৃমি সমচারী ভীতে করি আনাগন। হায় হায় কোথা প্রভু করুণার সিন্ধু, কৃপাময় দীননাথ অনর্থ বন্ধু। প্রকৃতি অতীত তুমি জগত ঈশ্বর, পরম পুরুষ তুমি এত চরাচর। যাতনা সহে নাই আর প্রাণ বাহিরায়, রক্ষ রক্ষ হে ঈশ্বর চাহ গো কৃপায়। তব পাদ পদ্ম ছায়া পাই যেই জনম, পিতাব তাহার আর না থাকে কখনো। গর্ভবাসে প্রাণ যায় ওহে দয়াময়, জঠর অনল তাপ আর নাহি সয়। বিষ্ণামূত্র মাঝে পারি হতেছি তাপিত, অসহ্য জঠর বাস বুঝিল নিশ্চিত। এই রূপে নানা খেদ করিয়া তখন, বাহির হইতে মাস করয়ে গণন। করপুটে পুনঃ ডাকে কোথা দয়াময়, অনাথ উপরে প্রভু হও হে সদয়। বাহিরে অন্তরে পূর্ণ তোমারে নেহারি, কৃপা করো হে প্রভু বিনোদ বিহারী। ঘোর অন্ধকূপে আমি রয়েছি পুত্র, তোমা বিনা পরিত্রাতা নাহি গো নিশ্চিত। ভালো ভালো আর নাহি ভূমিষ্ঠ হইব, এখানে থাকিয়া তব চরণ চিন্তিব। ভূমিষ্ঠ হইলে মায়া করিবে আশ্রয়, গর্ভবাস শ্রেয় মম বুঝিন নিশ্চয়। সংসার চক্রেতে পরিযত জীবগণ,
আমার আমার করি হয় জ্বালাতন, তেমন সংসারে মম নাহি প্রয়োজন, গর্বেতে থাকিয়া চিন্তি হরির চরণ। হরির অভয় পদ হৃদয়ে ধরিয়া, উদ্ধার হইব এই জঠরে থাকিয়া। কোন যাহে গর্ভবাস করিতে না হয়, তাহার উপায় এবে করিব নিশ্চয়। এই রূপেতে কত চিন্তা সেই জীবে করে, ক্রমে 10 মাস পূর্ণ হয় আসি পরে। তখন বাহির হতে করে যতন, হায় হায় বিধি লিপি কে করে খণ্ডন। মুখে স্তব করে কতই প্রকারে, বাহির হইতে বায়ু পাঠায় তাহারে। যখন এই যে কথাগুলো বলতেছে, আমরা যখন মাতৃ জঠরে থাকি, পঞ্চম মাসে আমাদের দেহ যখন পূর্ণরূপে গঠিত হয়, তখন আমাদের মাথা থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে। হ্যাঁ, ওই সময় অতি কষ্টে থাকি। ভগবান পঞ্চামৃত যখন দেয়, ভগবান সেই সময় আমাদের সেই মাতৃগর্ভের সঙ্গে দেখা দেয়। দেখা যায় কিরকম ভাবে ভগবান থাকে কোথায়, আমাদের মাথা তো নিচের দিকে থাকে, পা থাকে উপর দিকে। ভগবান দেয় আমাদের পায়ের পাতার উপরে দাঁড়ায়, আর তখন সেই জীব আমরা ভগবানের সাথে সাক্ষাৎ কথা বলি। আর স্তব স্তুতি করলাম, আমি যা বললাম, হে ভগবান আমার মুক্তি দাও, এখানে তো যত যন্ত্রণার মধ্যে আমি আর সহ্য করতে পারছি না, ধরাধামে গিয়ে তোমার নাম গুণগান করব, তোমার স্তব স্তুতি করব। কিন্তু যখনই মাতৃ জঠর থেকে বাহিরে আসি, তখন আর মায়ার বন্ধনে ভুলে গিয়ে ভগবানের কথা আমাদের মনেই হেঁটু মুখে স্তব করে কতই প্রকারে। আর সেই জন্য এই যে ভক্তরা পায়ে যে প্রণাম করতে হয়, এই কারণে প্রত্যেকটা জীবের পায়ে ভগবান থাকে বলে, ভগবানের চরণ দিয়েছিল বলে, সেই জন্য চরণে প্রণাম করতে কৃপা লাভ করতে। বায়ু চালনে তবে অধঃপক্ষিপ্ত হয়, ছটফট করে জীব কষ্ট নাহি সয়। হেট স্থির করে কষ্টে বাহির হইতে, স্মৃতিনাশ শ্বাসরোধ জনমে তাহাতে। গর্ভকোষ হতে ঘুমে হয় নিপতিত, কৃমির সমান যেন হয় সঞ্চালিত। ঘুমে পড়ি ছটফট করে তখন, অঙ্গ প্রত্যঙ্গাদি সব করে সঞ্চালন। তখন যাতনায় আর কিছু নাহি রয়, পূর্ব স্মৃতি সেইখানে সব লুপ্ত হয়। ভগবানের সাক্ষাৎ তখন লুপ্ত হয়ে যায়। কেবল রোদন করে অতি ঘন ঘন, মনোভাব ব্যক্ত নাহি হয় কদাচন। পিতামাতা মনোভাব বুঝিবারে নারী, যাহা দেয় তাহা খায় কিছু নাহি খালি। মলমূত্র লিপ্ত কীট দূষিত শয্যায়, শয়ন হইয়া রহে নিশ্চেষ্টে প্রায়। মাংস পিণ্ড সম রহে করিয়া শয়ন, মশক মৎকুন আদি করে দংশন। উঠিতে বসিতে আর শক্তি নাহি রয়, করিয়া অসহ্য কষ্ট সহিবারে হয়। শিশুকাল দুঃখে দুঃখে কাটায় জীবন, পৌগণ্ড দশাতে পরে বিদ্যা শিক্ষাতরে, কত কষ্ট ভোগ করে খ্যাত চরাচরে। যৌবনে রমণীশনে হয় সম্মিলন, মনমত সুখ ভোগ করে অনেকক্ষণ। দর্প ক্রোধ আসি করে সেকালে আশ্রয়। ও পার হয়ে গেছি পার হয়ে গেছি, এক পৃষ্ঠায় ভুল হয়ে পার হয়ে গেছে। সেই তো আলাদা রকম লাগছে, আলাদা রকম লাগছে। আর এই যে মানে পৃষ্ঠা উঠে গেছে, জানি তাই গুরু ধন্যবাদ। চতুষ্পদ কাছে কবু নহে বহুপদ, দ্বিপদ জানিবে শ্রেষ্ঠ হতে চতুষ্পদ। চারি জাতি শ্রেষ্ঠ হয় দ্বিপদ মাঝারে, বিপ্র ক্ষত্র বৈশ্য শূদ্র খ্যাত চরাচরে। চারি জাতি মধ্যে শ্রেষ্ঠ জানিবে ব্রাহ্মণ,
বিপ্রের মাঝারে শ্রেষ্ঠ বেদ বিধিজন, অথজ্ঞ ব্রাহ্মণ শ্রেষ্ঠ বেদজ্ঞ হইতে, তাহা হতে মীমাংসক শ্রেষ্ঠ যে জগতে। মীমাংসক শ্রেষ্ঠ হয় স্বধর্ম পালন, অধর্ম পালক পাশে হীন মীমাংসক। নিসঙ্গী যে জন হয় ভুবন মাঝারে, স্বধর্ম পালক শ্রেষ্ঠ জানিবে তাহারে। তিনি নিষ্কাম ধর্মী বিদিত ভুবন, তার সম সাধুজন নাহি কদাচন। মন প্রাণ দেহ তিনি অর্পেন আমারে, এই তো কহিনু মাতো তোমার চরণে। ভক্তি জ্ঞানে যোগ কথা করিনু কীর্তন, ইহার সমানে কিছু নাহি হেরি কখন। ভক্তি যোগ জ্ঞানে যোগ করিনু বর্ণনা, এই দুই জানিলে তার পুরায় কামনা। এই দুই ভিন্ন কিছু নাহি সংসারে, বিস্তার করিয়া তাই কহিনু তোমারে। ঈশ্বরের শক্তিকাল স্বরূপ বচন, কালেতে সংসারে হয় জনম মরণ। কালেতে জগৎ ঘটে সম্পদ বিপদ, কালেতে লোকেতে হয় ধনেরও আস্পদ। কালেতে জনম লয় নির্ধনের ঘরে, কাল বসে জীব যত দেহ ত্যাগ করে। কাল বসে পুনঃ পুনঃ জন্ম মরণ, কাল বসে সুখ দুঃখ দুর্গতি ঘটন। প্রিয় বা অপ্রিয় হয় কালেরও বশেতে, অবিশ্বাসী সেই কাল জানিবে জগতে। চন্দ্র সূর্য কাল বসে করিছে ভ্রমণ, কাল বসে বহিতেছে শতত পবন। কালেতে বৃক্ষের ফল পরিপক্ক হয়, কালেতে খসিয়া পড়ে জানিবে নিশ্চয়। অনাদি অব্যয় কাল অতি বিভীষণ, শুভাশুভ যত কিছু কালেতেই ঘটন। কালের এই স্রোতেতে সদা জীবগণ ভাসে, সকলই কালের কার্য কহি তব পাশে। জয় জয় নিতাই গৌর শিবায়। সমস্ত কিছুই কালের প্রভাবে ঘটে। দেখেন, কালের সত্যযুগের মানুষ ছিল 21 হাত লম্বা, তাদের আয়ু ছিল 1 লক্ষ বছর। হ্যাঁ, তাদের ধর্ম মানে এই ব্রত করতে হতো, যেমন হিরণ্যকশিপু 10,000 বছর মাথা নিচে দিয়ে পা উপর দিয়ে ব্রহ্মার সাধনা করত। আর সেখান থেকে আমরা কলিযুগের মানুষ মাত্র গড়ে 100 বছর আয়ু। আর আমাদের অত ভজন সাধন করার সময় নেই। কলিযুগকে এই জন্য ধন্য বলা হয়েছে। ধন্য কলি কেন বলা হয়েছে? যে কলির জীব স্বল্প আয়ু, হ্যাঁ, তাই অত ভজন সাধন তারা করতে পারবে না, তাদের হাতে অত সময় নেই। শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করলেই কলির জীব ধন্য, উদ্ধার হয়ে যাবে। সেই জন্য কলির জীবকে ধন্য কলি বলা হয়েছে। সেই ধন্য কলিতে আমার শ্রী নিতাই গৌর প্রেম ধন নিয়ে জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিয়েছে। তাই আমরা সবাই মিলে নিতাই গৌরের চরণে স্মরণে নিয়ে আমরা হরিগুণ গান করব। এইখানেই হরিকথা বিশ্রাম থাকলো। নিতাই গৌর কৃপায় আবার গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, নিত্যানন্দের ভাই গোরা গৌরাঙ্গ হে।